বিমানটা আমরা তখন এটা ডিউটি করি মেট্রো রেলে। আমরা অজু করে ঘরের ভিতরে আসছি, জানলার ভিতর দেখে যে বিমানটা খুব স্পিডে আসছে এই দিক থেকে। স্পিডে আসে ওই যে মায়ের স্কুল যে বিল্ডিংটা আছে, বিল্ডিংয়ের সাথে পাখায় মানে একটু বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে একবার উল্টে গেছে। উল্টা জাহেরা একবারে ভিতরে স্কুলে দোতলা স্কুল ছিল, ওই স্কুলের দরজার সামনে পড়ছে। পড়ার পরে ওইখানে যে নারকেল গাছ বা কয়েকটা গাছ ছিল একবার উপরে বোমার মতো যে বাস্ট হয় ওইরকম বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে তো সবাই চতুর্দিকের লোক আইসা গেছে। আমাদের এখানে সেনাবাহিনী ক্যাম্প ছিল, ওরা দ্রুত যায় হেল্প করছে। আবার আনসারও ছিল, ওনারা যা খুব সহযোগিতা করছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের লোক আসলো, আরও অনেক বাহিনীর লোক আসলো, আইসা হেল্প করা শুরু করছে। স্কুলের বড় ছাত্ররা ওরাও অনেক হেল্প করছে। এইভাবে হেল্প করে এইভাবে চলতেছে। প্রায় আগুন লাগছে প্রায় 1:15 বা 10 এরকম দুর্ঘটনা ঘটছে, এখনো এইভাবে চলতেছে। আর 2বার হেলিকপ্টার ল্যান্ড করছে, ওখানে মরা লাশ গোনা নিচ্ছে ছোট বাচ্চা। যখন জোহরের নামাজ পড়ি বের হই 1:20 তখনই শুনছিলাম। তখন আসে মানে ঘটনার মেইন পয়েন্টে যাইতে পারি নাই, তবে ওর কাছাকাছি পর্যন্ত গেছিলাম। ওর যাওয়ার আগেই দেখছি কয়েকজন মানুষ কয়লার মতন আগুনে তাজা প্রাণ জলে পুড়ে ছাই হয়ে চলে গেছে। কয়েকজন বাচ্চা দেখছিলাম তার 2 হাত আগুনে জ্বলে ছাই হয়ে খসে, শুধু 2 হাতের হাড় 2টা দেখা গেছে এরকম মানুষ। আর অনেকেই দেখছিলাম যে তারা অজ্ঞ। একজন মহিলা মানুষ দেখছিলাম যে ইন্তেকাল করে ওখানে পড়ে আছে। এরপরে তো আর ওখানে থাকতে পারি, তখন আমরা উদ্ধার কাজের জন্য আমরা রাস্তাটা নিরাপত্তা দিচ্ছি, মানে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছি।